এই যে বছরের পর বছর দিনের পর দিন ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এই সময়ের কথা একদিন মনে পড়ে। সেদিন তুমি পড়তে চাইবা, সেদিন তুমি ফিরতে চাইবা, কিন্তু আল্লাহর কসম একবারের জন্য আল্লাহ তোমারে দুনিয়ায় ফেরত দিবে না। কোরআন শরীফে আছে হাসরের ময়দানেও জাহান্নামী নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত যেতে দেন। জাহান্নামের মধ্যেও নাফরমানি হাজার বার কোটি বার বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমি এই আগুন সইতে পারছি না মাওলা, আপনি আমার দুনিয়ায় একটু ফেরত দেন, এবার দেখেন না আমি আমল করি কিনা, এবার একটা সুযোগ দেন আমার। কোরআন শরীফে আছে বারবার আল্লাহ বলবে না না, শেষ পর্যন্ত আল্লাহ নারাজ হয়ে জাহান্নামীর ভীষণ চিৎকারের কারণে বারবার সে দুনিয়ায় যেতে চাইবে। একটা সময় আল্লাহ বলবে ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তখন এক পর্যায়ে জাহান্নামীকে বলবে, বেঈমান তুই অনন্তকালের জন্য জাহান্নামী পড়ে থাক, আর কোনো শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন আর কথা বলবি না। আল্লাহর কসম তাফসিরে আছে এরপরে আর জাহান্নামীর মুখ দিয়ে কোনো আওয়াজও বের, আল্লাহ যদি বলে ফেলে এই কথা আর কথা বলবি না বেঈমান, তো আর কোনো কথা বের হবে না। এই জন্য প্রিয় বন্ধু আমার কথা এটাই, আসলাম আর গেলাম, একজন পরিচিত হুজুরের ওয়াজ শুনলাম, দেখে আসলাম, এগুলো কোনো বিষয় না। বরং আমরা রাত গভীরে আমরা প্রত্যেকেই এই ঠান্ডা কুয়াশার মধ্যে নীরবে, এই ছেলে এই লাইট এটা বন্ধ করে বেটা, এই বেটা অপদার্থকতাকার বেটা, বলছি না বেটা মোবাইল বন্ধ করতে, বেটা নিচে নামাইতে। কিছু মানুষ চূড়ান্ত অসভ্য, মনে রাখবে, চূড়ান্ত, মানে মোবাইল যার কলজার ভিতরে ঢুকে গেছে, রক্তের সাথে যার মিশে গেছে, সে মোবাইল থেকে তার একটা হাতও যদি আপনি খুল্লালান, একটা পাও যদি খুল্লা ফেলেন, হে মানতে রাজি, তো মোবাইল থেকে সে আলাদা হইতে রাজি। এই হলো জিন্দিগি। হা, এই অসভ্য জিন্দিগি একদিন তোমাগরে ফকির বানাবে, ফকির। মনে রাখো বাবা, একদিন ফকির বানাবে। রাজপ্রাসাদের সম্পদও শেষ হয়, রাজার ভান্ডারও ফুরায়া যায়। রাজার ভান্ডার ফুরায় না, রাজার ভান্ডারও ফুরায়া যায়। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, 89, 8, 9, এই সূরাটির নাম হলো সূরায়ে ফজর। এই সূরার শেষ 10টি আয়াত 21 থেকে 30 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাই ওইখানে জায়গা আছে, ওই কোনায় ঢোকো ভাইয়া, নওজোয়ান ওই ভিতরে জায়গা আছে, বাপ তো জায়গা করে দেন ছেলেদেরকে। তো এই 89 নম্বর সূরাটির নাম হলো সূরায়ে ফজর। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত, ছোট্ট সূরা। এই 30 আয়াতের মধ্যে শেষের 10 আয়াত 21 থেকে 30 আমি এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোর অর্থ এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে। কেউ 20 কিলোমিটার দূর থেকে আসছেন, কেউ 30 কিলোমিটার দূর থেকে আসছেন, বক্তা তো তার চাইতে বেশি দূর থেকে আসছে। তাহলে কাজে সেই হিসাবে আমি না মহব্বত করি বেশি, আমি আসছি দূর থেকে বেশি, ঠিক না? আমি, আমাদের জসিম ভাই, আমরা অনেক দূর থেকে আসছি,
জসিম ভাই আসছেন নবীনগর থেকে, বিবাড়িয়া। তাহলে সেই হিসাবে আমরা আপনাদেরকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, দুইজন একত্রিত হয় তো আল্লাহর জন্য একত্রিত হয়, দুইজন আলাদা হয় তো আল্লাহর জন্য আলাদা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তিদেরকে উভয়কেই আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। তাইলে এটা বহুত মুবারক বিষয়। আপনারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমরা আপনাদেরকে ভালোবাসে। এই উভয় ভালোবাসাটাই যদি ইখলাসের সাথে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তো ইনশাআল্লাহ আশা করা যায় হাসরের দিন উভয়েরই উপকার হবে, উভয়ই আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভালোবাসার তৌফিক দান করেন। বাস্তবিক অর্থে এই নওজোয়ান ছেলে যারা, তোমরা একটা কথা মনে রাখতে হবে, ভালোবাসা, মহব্বত, এই প্রেম, ভালোবাসা, মহব্বত শুধুই কেবল হালাল ভাবে যেটা, সেটাই ভালোবাসা। এজন্য দুনিয়ার মধ্যে নারী পুরুষের অবৈধ যে সম্পর্ক, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যত সম্পর্ক, এটা আসলে ভালোবাসা না, এটা প্রেম না, এটা মহব্বত না। যেটা হারাম এটা ভালোবাসা হয় না। কোরআন এবং সুন্নাহর মধ্যে এই বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের যেই কোনো ধরনের সম্পর্ককে কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় এটাকে বলা হয়েছে জিনা, ব্যভিচার, ব্যভিচার। এই জন্য জিনা কখনো ভালোবাসা না, জিনা তো অপরাধ, ভালোবাসা তো অপরাধের নাম না, জিনা তো পাপ। অতএব জিনা, ব্যভিচার ভালোবাসা হইতে পারে না। এটা প্রসঙ্গক্রমে বললাম। ছেলে মেয়ের যেই কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জিনা ভিন নারীকে দেখা, হাতের জিনা পর নারীকে ছুঁয়ে দেওয়া, তার শরীর স্পর্শ করা, কানের জিনা ভিন নারীর হারাম কথা, গুনাহের কথা, অবৈধ সম্পর্কের কথা তার শোনা, পায়ের জিনা ভিন নারীর দিকে এগিয়ে যাওয়া, তাকে সাথে নিয়ে চলা, অন্তরের জিনা তাকে নিয়ে কল্পনা করা, নারীকে নিয়ে, হারাম নারী যে আমার স্ত্রী না, তাকে নিয়ে যাবতীয় জল্পনা কল্পনা করা, এটা জিনা দিলের। আর লজ্জাস্থানের জিনা, লজ্জাস্থানের ব্যভিচার করা। তো হাদিসে স্পষ্ট এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতেরও জিনা, পায়েরও জিনা, কানেরও জিনা, চোখেরও জিনা, দিলেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা। তাহলে সবটাই জিনা। এই জন্য ছেলেদের কাছে অনুরোধ করি, বাবা এটা জরুরি মনে রাখো, বিবাহ বহির্ভূত হারাম ছেলে মেয়ের যাবতীয় রিলেশন, সম্পর্ক, এটা হারাম, এটা ব্যভিচার। তুমি যে বিবাহের আগে যে নারীকে পছন্দ করো, যে মেয়েকে তুমি মনে করতেছো আমি তো জিনা করি নাই, আমি এমনি পছন্দ করি, তার সাথে কথা বলি, তার দিকে তাকাই, দেখি, শুনি, না, এটাও জিনা। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী। আর আল্লাহর কসম, যে ব্যভিচারী সে খবিস। কোরআনের ভাষায় সমস্ত ব্যভিচারীকে খবিস বলে, খবিস। এজন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে যে যেই পুরুষ ব্যভিচারী খবিস, তার স্ত্রীও মিলবে খবিস।
যেই নারী যেই মেয়ে ব্যভিচারী খবিস, তার স্বামীও মিলবে খবিস। এটা কোরআনুল কারীমের ওয়াদা। আল্লাহর ওয়াদার খেলাফ হয় না। আল্লাহর ওয়াদা কি হয় না? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ওই ছেলে দেখেন, ওই ছেলে কি করে দেখেন, দেখেন আপনারা তার দিকে তাকায় দেখেন, দেখছেন অপদার্থ কি পরিমাণ। ভাইয়া কেউ হাতের যে মোবাইল নামায় ফেলো, নামায় ফেলো ভাই, এমনি শুনো, এমনি মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকায়া, এতে বরকত হবে। আমরাও আসলাম, আপনারাও আসলেন, তাহলে এখন তো আমরা উপস্থিত, এখন মাঝখানে মোবাইলটা ধরে রাখার কি দরকার? এই জন্য প্রিয় ভাই, মোবাইলটা নামায় ফেল, বরকত হয় না। শুধু একজন বক্তা দেখে গেলাম, আবার যার যার মতো চলে গেলাম। দোস্ত, এই আসারও কোনো ফায়দা নাই, এই যাওয়ারও কোনো ফায়দা নেই। কারো পরিচিতি দিয়া কারো কিচ্ছু আসে যায়। মনে করেন আমারে এখন অনেক মানুষ চিনে, কথার কথা, তো কি হিসেবে আপনার লাভ কি? আমারে যদি বাংলাদেশের 10 কোটি মানুষও চিনে, আপনার কি লাভ? আর না চিনলে আপনার কি লাভ? এজন্য আমি নিজের জন্য, আমার পরিবর্তন, আমার আখেরাত, আমার কবর, আমার পরকালের ফিকির, আমার সংশোধন, এটা হলো আমার ডিউটি। অমুকের সবে চেনে না না চেনে, এটা দিয়ে আমি করবো কি? এটা দিয়ে আপনি করবেনটা কি? কোরআন শরীফে মনে করেন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম যে নাই, বাকিদেরকে যে চিনে না কেউ। অন্যান্য কিতাবে মিলাইলে আরো নাইলে 20-50 জনের নাম পাওয়া যাবে। তো 100-200 নবীর নামও তো খুঁজে পাওয়া যাবে না নাম কিতাবে। তো 1,24,000 নবী এবং রাসূল, কই ওনাদের নাম কই? ওনাদের নাম তো নাই বাবা পৃথিবীতে, কারো কিতাবেই নাই, কোনো কিতাবে নেই। তাহলে ওনারা ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা বিফলে গেছে? তো এই কথাটা বুঝাইতে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে, এটা সরেল হইছে, 1.25 লাখ সাহাবীর সামনে নবীজি বিদায় হজ্জের ভাষণ দিছেন আরাফাতের ময়দানে হজ্জে। 1.25 লাখ কত কোন? 1,25,000। এখন পৃথিবীর কোন কিতাবে 2-4-5 হাজার সাহাবীর নাম নাই। 5,000 হইতো না, এখানে সব বাড়ি সালান দিয়েও যদি আপনি খোঁজেন 5,000 সাহাবীর নাম নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে যারা, ওনাদের নাম আছে একসাথে। আর অন্যান্য আরো কিছু নাম, এই 1000-2000 হবে। তাইলে আপনি ধরেন 5,000 সাহাবীর নাম মনে করেন আমরা খুঁজে পেলাম, আমরা জানলাম। শুধু বিদায় হজ্জের মাঠে যেই সাহাবী 1,25,000, তো সবাই তো আর ওই বছর হজে গেছে গানা। যেমন আজকের এই মাহফিলে তো পুরা ইউনিয়নের সব ছোট বড় জোয়ান বুড়া সবাই এলেছে তো নাকি? তো বাকি আইসা পড়ছে সবাই, আইসা বললে জায়গা হবে। তাইলে 1.25 লক্ষ সাহাবী তো হজে না আসছে, তো হজ তো আর বাচ্চার উপরে ফরজ হয় না। তাহলে হজ আর আসে নাই, তো এরকম আরো বহুত সাহাবী আছে না, তো হেগরে রাখেন। এরারই 5,000-এর নামও যদি পৃথিবীবাসী আমরা জানি, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? বাড়িঘরের গুলা বাদ দিলাম, ওনাদের নাম তো কেউ জানে না। তো জানে না, কেউ চিনে না, তো ওনারা ব্যর্থ? এই কথাটা আমাদের এটা বোঝা উচিত। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা কাউকে বেশি মানুষের সামনে বলার যোগ্যতা সুযোগ দিছে, কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুইটাই গনিমত মনে করা উচিত। আমার আল্লাহর কথা আমি বলতে সুযোগ পাইছি, হোক 1 জন শ্রোতা, অসুবিধা কি? আমি আল্লাহর জন্য বলি,
আল্লাহর জন্য বলা। আজকে মনে করেন 21 বছর ধরে আল্লাহর দয়ায় আমরা এই সামান্য কিছু বয়ান আল্লাহর দয়ায় বলার সুযোগ হয়েছে 21 বছর। তো 21 বছর ধরে কি এরম সব মাহফিলে এরম শ্রোতা? তাইলে কিন্তু পিছনের এই দিনগুলো আমরা পার করে আসছি না। এই জন্য প্রিয় ভাই, বলার উদ্দেশ্য হইল, আমাদের এটা মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া। এই হুজুরে এখন সবাই চিনে, অথবা আমি এর পিছনে দৌড়াইয়াতে উড়াই লাইতে বেড়ে লইয়া, এটা কোনো কিচ্ছু না, ধোকা। এটা ধোকা, এটা একদমই ধোকা। বরং প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুপাতে নিজ জায়গা থেকে, একজন হোক দুইজন হোক, যে যাকে পারি, আল্লাহর কসম এটা আমাদের জন্য নিয়ামত যে আমি কাউকে না কাউকে আল্লাহর দিকে ফিরাইবার, আখিরাতের দিকে ফিরাইবার চেষ্টা করে গেলাম, এটাই আমার সফলতা। হোক জীবনে একজনই পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা উম্মত, তোমার দ্বারা একজন ইমানদারের দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পায়, হেদায়েত পায়, আখিরাতের রাস্তার খোঁজ পায়, নবীজি বলেন আল্লাহর কসম গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে দিয়ে দেওয়ার চাইতে এটা কোটি গুণে বেশি উত্তম। এক আল্লাহর বান্দা আল্লাহর পথ পেয়েছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন? নবীজি বলছেন, আল্লাহ তাআলা আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হয়। এখন আপনারাও দুনিয়াতে বুঝবেন, নিখোঁজ ব্যক্তি, হারানো ব্যক্তি, হারানো মাল, হারানো ব্যক্তিকে যখন কেউ তালাশ করে দেয়, মালিকের কাছে ফিরিয়ে দেয়, যে যার সন্তান, যার পরিবার, যার লোকটা তার কাছে যখন তুলে দেয়, তখন সে কি পরিমাণ খুশি হয়? সে কি তখন যে তাকে খুঁজে দিছে তাকে কি কিছু না কিছু পুরস্কৃত করবে না? এখন আপনি ভাবেন তো, যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এখন ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, যে তাকে ফিরাইয়া দিছে, যে তারে মালিকের সন্ধান দিছে, যে তারে বুঝাইয়া সুজাইয়া বলছে মাওলার দিকে ফিরাইয়া দিছে, তো এই ব্যক্তির প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি হবেন? হাদিসের মধ্যে আছে, যেমন উদাহরণ দিচ্ছি, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন পড়নেওয়ালা, কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তির মা বাপকে আপনারাও শুনছেন অনেক, যে হাসরের দিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে। তো পরানো যে হবে, কেমন আলোকিত, মানে আলোটা কেমন হবে ওই মুকুটে? তো নবীজি একটা উদাহরণ দিছে, এই যে প্যান্ডেলটা মনে করেন এই যে সব দিক দিয়ে লাগানো আছে, কেমন এটাও আটকানো একদম, মানে বাহিরে এক ফোঁটা আলো যাওয়ার সুযোগ নেই, এমন ভাবে এটা আটকানো মনে করেন। এই অবস্থায় এটার ভিতরে আসমানের ওই যে সূর্যটা, এই সূর্যটা যদি এখন ডাইরেক্ট এই লাইটের মতো এখানে ফিট করে, আর বাহিরে আলো যাওয়ার সিস্টেম নাই, তাহলে ভাবেন তো এটার ভিতরে আলোটা কেমন হবে? এই নবীজি এই কথা এটা বলছে যে তোমাদের কারো ঘরের ভিতরে যদি আসমানের ওই সূর্যটা জ্বালানো হয়, তাহলে যে পরিমাণ আলো হবে তার চাইতে কোটি গুণ বেশি আলোকিত হবে ওই নূরের মুকুটটা। দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত ফীকুম।
বুঝি বলছি। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য হলো এরপরের কথাটা নবী কি বলছেন, এরপরে হাদিসের অংশ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তাহলে যে আল্লাহর কোরআন পড়লো, কোরআন অনুপাতে আমল করলো, তার মা বাপকে যদি আল্লাহ এই সম্মান দেয়, তো ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এই কথাটা বুঝাইতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ভাবো তো, যার মা বাপকে এত বড় সম্মান করা হবে, তো যে আমলটা করলো, যে কোরআনটা পড়লো, তাকে আল্লাহ তাআলা কি মূল্যায়ন করবে, কি সম্মান দিবে, এটা আমি আর বললাম না, তুমি আন্দাজ করো। বুঝেন নাই কথাটা? তার মা বাপরে যদি এত বড় দাম দেয়, তো তাকে বেশি দিবে না কম? অনেক বেশি কিনা বলেন? এইটাই বুঝাইলাম। বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাইলে যদি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, তো যে বান্দা তাকে আল্লাহর দিকে ফিরাইয়া দিল, তার প্রতি মাওলা কি পরিমাণ খুশি হবে। এজন্য এটা জীবনের সিদ্ধান্ত হওয়া উচিত। আপনার ছেলেটাকে আপনি নামাজের দিকে ফিরাই দিলেন, আপনার মেয়েটাকে আপনি আখিরাতের সন্ধান দিয়ে দিলেন, আপনার স্ত্রীকে আপনি নামাজি বানাইবার জন্য জীবনভর চেষ্টা করে গেলেন। আল্লাহর কসম বাপ, এটাই আপনার জীবনের মূল ডিউটি, সাধনা, এটাই আপনার জীবনের সফলতা। আপনি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও যদি খাট বানাইয়া দিয়া যান, 20 বছর পরে দেখবেন এই খাটের মডেল এখন আর পৃথিবীতে চলে না। এগুলো আপনারই জিফুত নাতি কেউ না কেউ এগুলো ফেলে দিছে। খাট মজবুত ঠিক আছে, কিন্তু ডিজাইন ওনার চলে না। খাট মজবুত হলে কি, খাট মজবুত হলে কি হবে? কাজে এই পৃথিবী যেটা আমরা সাজাই, এটা আমাদের সন্তানই আমাদের জন্য রাখে না। দাদার বানানো খাট, পালং, সোফা, ফার্নিচার, দাদার আমলের আলমারি, দাদার আমলের কাচের প্লেট, লবণের বাটি, এগুলো আর নাতির আমলে নাই। আছে কি? কেন নাই? নাই, যে এগুলো মডেল চেঞ্জ হয়ে, এগুলো চলে না। এই দুনিয়া এটারই নাম। দুনিয়া ওই বস্তুর নাম, যেই দুনিয়া তুমি সাজাইলা বাপ, সেই দুনিয়া তোমার সন্তান ছুঁড়ে ফেলে দিবে। তুমি বোকামি করলা, বেওকুফি করলা, ছেলেটার নামাজের ফিকির করলা না, মেয়েটার পর্দার ফিকির করলা না, বউয়ের পর্দার ফিকির করলা না, শুধু কেবল ভাত, তরকারি, চাল, ডাল, তেল, সাবান, শুধু কেবল খাট, পালং, সোফা, শুধুমাত্র বাজার সদাই, এই নিয়েই জিন্দিগি শেষ। বেটার জীবনও শেষ, বেডির জীবনও শেষ। জামাই, বউ, সংসার। হায় রে বেউকুফ মুসলমান, জীবন মানে বুঝি এ ভাত তরকারি আর পেশাব পায়খানা আর এ ঘুম আর কতক্ষণ হইতে থাউন, এরই নাম জীবন? এটা বুঝি একটা কথা হইল? এটা বুঝি একটা জীবন হইল বাপ? এই বুঝি কথা? সকাল থেকে রাত পর্যন্ত 3 বেলা খানা, বাকি টাইম কতক্ষণ গল্প স্বল্প, কামাই রোজগারি, বিড়ি, সিগারেট, চা, বন, গপ সপ, চায়ের দোকানের আড্ডা, এই নাম জীবন? এরই নাম মুসলমান? তাহলে আখেরাত কোথায়? পরকাল কোথায় বাবা? কবর কোথায়? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় তুমি তো আখেরাত ভুলে গেলা। দুনিয়া তো তোমারে আখেরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তবে মনে রেখো বান্দা, ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন সত্যি সত্যি পৌঁছে যাবা কবরে। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন আমি আল্লাহ কবরে এনে তোমারে বুঝাইয়া দেব বান্দা, আমার প্রতিটা নাফরমানির শাস্তিটা কি। তুমি আসবা বান্দা কবরে, আমি কিন্তু ছাড়ব না।
আনিসুর রহমান আশরাফি ওয়াজ আখেরাতের ফেরিওয়ালা।